ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার কুরবানির পশুর হাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, পশু হাটে বেচাকেনা কেমন দেখছেন এবং সীমান্ত দিয়ে পশু আমদানি হচ্ছে কিনা আমাদেরকে জানাবেন। সুজন, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে দিন যত ঘনিয়ে আসছে পশুর হাটগুলো কিন্তু ততই কোরবানির যে বেচা কেনা তত কিন্তু বাড়ছে। যদিও এখন আমি যে বাজারে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আখাউড়া আর ঐতিহ্যবাহী একটি পশুর হাট। এই পশুর হাট কিন্তু এখনো জমেনি। বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন জায়গা থেকে আশেপাশে যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো থেকে কিন্তু পশু নিয়ে এখানে আসা শুরু করছেন। এবং আপনি যেটা জানতে চাচ্ছেন যে সীমান্তবর্তী এলাকা, আপনি জানেন যে ব্রাহ্মণবাড়িয়ার কসবা, আখাউড়া, বিজয়নগর এই তিনটি উপজেলা খুবই সীমান্তবর্তী এলাকা। এই এলাকার যে সকল খামারি রয়েছেন তারা বলছেন যে ভারত থেকে বা অবৈধভাবে যদি ভারতীয় গরু বাংলাদেশে অনুপ্রবেশ করে তাহলে কিন্তু এখানকার যে খামারিরা ন্যায্য দাম পাবার কথা সেগুলো কিন্তু পাবে না। তারা এখানকার সীমান্ত রক্ষায় যারা দায়িত্বরত আছেন তাদের প্রতি তারা জোর অনুরোধ জানিয়েছেন যেন তারা এই ভারতীয় গরু যদি কোনোভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেটা যেন তারা বন্ধ করে। এবং তারা আশা করছেন যদি ভারতীয় গরু বাংলাদেশে প্রবেশ না করে তাহলে হয়তো বা এখানকার খামারি যারা রয়েছেন তারা তাদের ন্যায্য দাম পাবে। এখানকার যে বিক্রেতা রয়েছেন, ক্রেতা রয়েছেন, তাদের সাথে আমি কথা বলছি। তারা এখানে সবচেয়ে বেশি যেই চাহিদা রয়েছে, ছোট গরুগুলোর চাহিদা সবচেয়ে বেশি আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং যে কেনা বেচা শুরু হবে এবং আজকে থেকে কিন্তু আজকে শুক্রবার থেকে টানা ঈদের দিন পর্যন্ত কিন্তু এখানকার যে অস্থায়ী যে পশুর হাটগুলো সেই হাটগুলোতে কেনা বেচা চলবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। জি সাদ্দাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ।